আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই পরিবর্তিত রুটিন পাওয়ার পর আপনারা অনেকেই স্বপ্ন দেখা শুরু করেছেন যে আমাদের চতুর্থ বর্ষ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেতেই হবে। দেখুন, আপনাদের হাতে এখন যথেষ্ট পরিমাণ সময় আছে, এমনকি মাঝেও গ্যাপ আছে। সো আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস পেতে পারেন। তো আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, তার মানে কিন্তু আপনি স্বপ্ন দেখছেন যে আপনাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে। তাহলে আমরা আলোচনা করব, চলুন, যে কিভাবে আপনি ফার্স্ট ক্লাস পেতে পারেন। তবে তার আগে বলে রাখছি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের চতুর্থ বর্ষের সকল যাবতীয় আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনি যদি ফার্স্ট ক্লাস পেতে চান এবং ভাবেন যে আমি কিভাবে ফার্স্ট ক্লাস পেতে পারি, তাহলে আপনাকে বলবো প্রথমেই আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে। এবং আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে, তাহলে কিন্তু আপনি একটি ধাপ এগিয়ে গেলেন। এরপরে আপনি সঠিক গাইডলাইন মেনে যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি যে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। দেখুন, তাহলে প্রথমেই আপনাকে স্বপ্ন দেখতে হবে। এখন আপনি যদি স্বপ্নই না দেখেন এবং স্বপ্ন না দেখে যদি কঠোর পরিশ্রম করে যান, গুছিয়ে নিলেন না যে কিভাবে লিখবো, কিভাবে কি করব, কোনো কিছুই ভাবলেন না, শুধু পরিশ্রম করে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস পাবেন না। শুধু পরিশ্রম করলেই কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় না, বরং পরিকল্পনা মাফিক ভালো ফলাফল পেতে হয়। তাই আপনাকে বলবো যে আপনি যদি ফার্স্ট ক্লাস পেতে চান, তাহলে সঠিক গাইডলাইন মেনে কিন্তু পড়াশোনা করতে হবে। এরপরে যে বিষয়টি আপনাদেরকে বলবো, এই যে আপনাদের 1.5 মাসের হয়তো বা কিছুটা বেশি দিন সময় আছে, এই সময়টাতে আপনাদেরকে একটু মোবাইল থেকে দূরে থাকতে হবে। আপনারা মোবাইল নেবেন, তবে হ্যাঁ, অবশ্যই টাইম মেনটেন করে, কখনোই 20 থেকে 30 মিনিট এর বেশি, মানে 20 থেকে 30 মিনিটও কিন্তু মোবাইল হাতে রাখা যাবে না। 10 থেকে 15 মিনিট ভালো, কিন্তু 20 থেকে 30 মিনিট কিন্তু আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ 20 থেকে 30 মিনিট যদি আপনি 4 বার নেন, তাহলে কিন্তু 2 ঘন্টা আপনার সময় চলে যাচ্ছে। তাহলে দেখুন, এই 2 ঘন্টার জন্য আপনার কতটা পড়া পিছিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ভাবতে হবে। আর একটি সাবজেক্টে ফেল মানে 1 বছর নষ্ট, সেটাও কিন্তু ভাবতে হবে। তো যাই হোক, এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু অবশ্যই মোবাইল থেকে দূরে থাকতে হবে। এখন দেখুন, টপিক, অধ্যায়, কবিতা, গল্প, ছোট গল্প ভিত্তিক পড়বেন। এবং যে অধ্যায় পড়বেন, যে টপিক পড়বেন, যে কবিতা, গল্প, ছোট গল্প যাই পড়েন আপনি দেখবেন সেই অধ্যায়ে, সেই কবিতা থেকে, সেই টপিক থেকে বা সেই ছোট গল্প থেকে বিগত সালে কোন প্রশ্নগুলো বারবার এসেছে, সেটা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। আপনি বিগত সালের সেই অধ্যায়ের সকল প্রশ্ন সমাধান করে ফেলুন। ক বিভাগের সকল প্রশ্নের সমাধান করুন, খ বিভাগের সকল প্রশ্নের সমাধান করুন। গ বিভাগে একাধিকবার এসেছে সেই প্রশ্নগুলো বারবার বারবার পড়ুন। এত সুন্দর করে পড়ুন যেন 20 মিনিটের মধ্যেই এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন যেন শিক্ষক আপনাকে 10-এ 10 দিতে বাধ্য হয়। এখন আপনারা হয়তো ভাবছেন 10-এ 10 দেয়, হ্যাঁ, 10-এ 10ও দেয়। সে বিষয়ে আমি পরবর্তীতে কথা বলবো যে কিভাবে আপনারা 10-এ 10 পেতে পারেন, কিভাবে লিখলে আপনারা 10-এ 10 পেতে পারেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পরে কথা বলবো। তাই অবশ্যই আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ইনশাল্লাহ আমি এই বিষয়ে আপনাদেরকে পরে বিস্তারিত বলবো। তো আপনারা কি করবেন, বিগত সালের প্রশ্নগুলো বারবার পড়বেন, তাহলে কি হবে, বিগত সালের থেকে কমন দিলে তো আলহামদুলিল্লাহ সুন্দর করে প্রেজেন্ট করবেন, কিন্তু যদি কমন না দেয় তাহলে সেই অধ্যায়, সেই টপিকের প্রতি কিন্তু আপনার একটা ধারণা বা আইডিয়া এসেছে যা অন্য সকল শিক্ষার্থীদের আসেনি, যারা বিগত সালেরই পড়েছে কিন্তু টপিক ভিত্তিক পড়েনি। সো কী হবে, তাদের সে সুন্দর করে আপনি প্রেজেন্ট করার কারণে কমন না থেকেও আপনি ফার্স্ট ক্লাস পেতে পারবেন। কেননা আপনার খাতা, 5টা শিক্ষার্থীর খাতা দেখলো, এর মধ্যে 9 জনই খুব ভালো প্রেজেন্ট করতে পারেনি, কিন্তু আপনি ভালো প্রেজেন্ট করতে পারেছেন, তাহলে অবশ্যই আপনাকে ভালো নম্বর দিবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, সঠিক গাইডলাইন মেনে আপনাকে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা, এর চেয়ে কম পড়লে কিন্তু ফার্স্ট ক্লাসের স্বপ্ন আর আপনাকে দেখতে হবে না। এখন অনেকেই বলবে 10-12 ঘন্টা পড়া যায়, তাহলে বলবো ফার্স্ট ক্লাসও পাওয়া যায় না। আপনি যদি 10-12 ঘন্টা নাই পড়তে চান, তাহলে কেন আপনি ফার্স্ট ক্লাসের আশা করবেন? এখন অনেকেই আমাকে এসে বলবে মনোযোগ সহকারে পড়লে 6 থেকে 8 ঘন্টা পড়লেই যথেষ্ট। এত মনোযোগ সহকারেও পড়া হয় না যে আপনি 6 থেকে 8 ঘন্টা পড়লেই যথেষ্ট হবে। আমার যেটা মনে হয় 10 থেকে 12 ঘন্টা মাস্ট পড়াশোনা করলে
তবে 6 থেকে 8 ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা থাকে। তাই বলবো 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করুন। এখন যে বিষয়টি আপনাদের বলবো, সব কিছু মেনে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা গাইডলাইন মেনে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবেন। গাইডলাইন ব্যাচে যুক্ত হতে মাত্র 30 টাকা, যা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি নয়। কিন্তু আপনারা যদি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান, অর্থাৎ এই যে গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যান, তাহলে আপনাকে আপনার জীবনে অনেক কিছু দিতে পারে। যার কারণে বলবো মাত্র 30 টাকা আমাদের এই নাম্বারে সেন্ড করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই নাম্বারে আপনারা টেক্সট করুন। ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে। আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার নিকট শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা ফার্স্ট ক্লাস পাবেন। পড়াশোনা শুরু করে দিন। ধন্যবাদ সবাই।